শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটাও শুরু করলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। জানো তো বন্ধুরা, আজকে না অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আসলে মেয়ের শরীরটা তো ভালো না, তাই রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না। ঘুম থেকে উঠে দেখি মা সেন্টারে যাওয়ার আগে ঘর দরজায় জল দিয়ে বাসি ঘর দুয়ারও ঝাড় দিয়ে নিয়েছে, পুরো বাড়িতে গোবর জল দিয়ে দিয়েছে। তাই আমি দেরি না করে রান্না করে বাসনগুলি ধুয়ে নিলাম। আর যেহেতু রান্নাটা করতেই হবে তাড়াতাড়ি করে, যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, চলে আসলাম রান্নাঘরে। আর যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তাই মেয়েটাও কিন্তু আজকে আমার সাথেই উঠে গেছে। মানে আজকে খুব কষ্ট হবে কাজ করতে, যেহেতু ওকে ঘুম পাড়িয়ে আমি সব কাজ করি, আজকে ওকে নিয়েই সমস্তটা আমার একা হাতে করতে হবে। তার মধ্যে আবার কালকে রাতে সবজিও কেটে রাখিনি সকালের জন্য। তাই তাড়াহুড়ো করে একটা বাঁধাকপি ছিল, ওইটার অর্ধেকটা কেটে নিয়েছি। আর সবজিটা কাটার আগে কিন্তু একটুখানি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আলু ভেজে বাঁধাকপিটাকে একটু নিরামিষ তরকারি রান্না করব, আর কি বাঁধাকপির শাক রান্না করব। তারপর দেখি আর কি রান্না করতে পারি, অন্তত এক তরকারি বাদ হয়ে থাকলে টেনশনটা কম থাকে আমার। জানো তো বন্ধুরা, আজকে এতটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে, দেখতেই পেলে ঘুম থেকে উঠেই আগে রান্না করে এক তরকারি ভাত বসিয়ে আসলাম। তারপর মেয়েটাকে মুখ ধুয়ে এখন দুধ বিস্কুট নিলাম খাওয়াতে। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, আমার কিন্তু মেয়েটাকে টিফিন খাওয়ানো হয়ে গেছে। এখন আর আজকে না বিছানাটা আর গুছাবো না, বিছানা চাদরটা তো ধুতেই হবে। আর বাকি যে হালকা খাতা কম্বলগুলি আছে সবগুলি একটু রোদ্রে দিয়ে দেব। দেখো এর মধ্যে আবার কিন্তু জলটাও চলে এসেছে। তো বন্ধুরা, অনেক কথাই তো বললাম সংসারের কাজকর্ম নিয়ে। সংসারের কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেওয়া যাক। কালকের ভিডিওতে শারদা দিদিভাই কমেন্ট করেছে, বোনু এবারের দুর্গাপুজোটা তোমার অনেক ভালো কাটবে, কারণ মনটা যে তোমার অনেক ভালো। এভাবেই এগিয়ে যাও বোনু, পাশে আছি, আর মা চাইলে কিন্তু সবটাই সম্ভব। জয় মা দুর্গা। জানো তো দিদিভাই, তুমি একদম আমার মনের কথা বলেছ। আগের বছরে দুর্গাপুজোতে অনেক কষ্টে কাটিয়েছি, টাকা পয়সার দিক দিয়ে না হয় নাই বলি। জানো তো, সবাই বিজয়া দশমীতে মাকে বরণ করতে গিয়েছিল, আমি ঘরে বসে চোখের জল ফেলেছি আর মাকে বলেছি, মা তুমি যদি সত্যি হও, তুমি আরেকবার আসতে আসতে যেন আমার অন্তত টাকা পয়সা না হোক, আমার মনে একটু আনন্দ থাকে। এই বছর কিন্তু মা আমার কথা সত্যিই রেখেছে। যদিও টাকা পয়সার দিক থেকে আজও আমি নিজে কোনো ইনকাম করতে পারি না, তবে এত বছর এতটা দিন এত কিছু সহ্য করার পর যে কাজটা আমি এখনও করে যাচ্ছি, সে কাজটার সফলতার মুখ দেখেছি। এই গুগল এক্সচেঞ্জটা হাতে পেয়ে আমি এতটা খুশি হয়েছি, মানে আমি কল্পনাও করতে পারি না, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এই জিনিসটা এত দূর থেকে আমার কাছে আসবে। আর এই জিনিসটা আসা মানেই তো আমার সফলতাটা কিছুটা হলেও আমার হাতে আসে। আমি নিজেকে বুঝাতে পেরেছি যে আমি যা করেছি এতদিন পরিশ্রম সবটাই আজ আমি মা আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় এখন আস্তে আস্তে পেতে চলেছি। যদিও এখন পর্যন্ত কোনো ইনকাম নিজের চেষ্টায় করতে পারিনি, তবে এভাবে যদি তোমরা আমার পাশে থাকো আর মা বাবার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ থাকে, অবশ্যই সেদিনটাও খুব তাড়াতাড়ি আসবে। আর সত্যি দিদিভাই, সত্যি আমি অনেক খুশি, অনেক খুশি, মনের দিক দিয়ে আজ আমি অনেক খুশি। একবার যদি মনের কথা বলা শুরু করি না, সেই কথা যেন শেষই হতে চায় না। ইচ্ছা করে তোমাদের সামনে এনে বসিয়ে একসঙ্গে বসে অনেক কিছু গল্প করি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কয়টা কাজ হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো। তাই কিন্তু মেয়েটাকে এখন স্নান করিয়ে নেব, তারপরে কিছু একটা খাইয়ে ঘুম পাড়িয়ে নেব। তোমরা তো জানোই প্রত্যেকটা ছোট্ট বাচ্চাদেরই কিন্তু একটা রুটিনময় জীবন থাকে, ওই রুটিনের মধ্যে কিন্তু স্নান খাওয়া দাওয়া ঘুম সবটাই করাতে হয়। আর আমি আমার মেয়েটাকে ঠিক সেরকমটাই চেষ্টা করি, আমার যতই কষ্ট হোক না কেন। সিম্পল হাউস ওয়াইফ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বোনু তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক ভালো লাগলো। জানো তো, আমাকেও না অনেকে অনেক কিছু বলে আমি ভিডিও বানাই বলে,
জানি না গো কোনোদিনও সফল হতে পারবো কিনা, তারপরও কষ্ট করে কাজ করে যাচ্ছি। জানো তো দিদিভাই, এই সমাজে মানুষই মানুষের শত্রু। কোনো মানুষই চাইবে না অন্য আরেকজন সুখী হয়ে যায়। টেনে নিচে নামিয়ে দেওয়ার মানুষ অভাব হয় না গো বন্ধুরা, কিন্তু একটা সুযুক্তি, একটা সুবুদ্ধি দিয়ে যে উপরে উঠিয়ে দেবে, তোমার জীবনটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেবে, সেই মানুষটা এখন এই সমাজে বড্ড অভাব। এতটুকুই বলবো তোমাদের, আমার জীবন থেকে আমি যা শিখতে পেয়েছি যে নিজের ইচ্ছে থাকলে আর কাজটা সৎ থাকলে ধৈর্য শক্তি লাগিয়ে কাজটা তোমার করে যাওয়া দরকার। বাকি সফলতাটা ভগবান দেখবে। টুলিরি লইলে ভালো আসল না, এটা যা আছে সব দেশ না, তুমি সব দেশ হইলে তো বাইক সহ দেশ। এটা কি তা পর্দা? সমস্ত কাজ সেরে আসলাম স্নান করতে। এখন এসে দেখি এই যে 150 টাকা করে সব প্লাস্টিকের জিনিস নিচ্ছিল। আমাদের যে রান্নাঘরের আবর্জনা ফেলার বালতিটা না, এটা ভেঙে গেছে, তাই ভাবলাম এখান থেকে একটা বালতি নেওয়া যাক, যেহেতু কম দামে। টিফিন বক্সটি লইলে একটা ভালো আসল না। ঘড়ির কাঁটাটা যে এত তাড়াতাড়ি চলে, সারাদিন চলে যায় ঘড়ির কাঁটার পিছনেই দৌড়তে দৌড়তে। এখন বাজে দুপুর ওই 2:30 কি 3টের মতো। মেয়েটা এখনও ঘুমাচ্ছে। আমি স্নান দান করে খেয়ে আমি লেগে পড়লাম আবার কাজে, কারণ এখন থেকে যদি কাজ করে না রাখি তাহলে বিকেলে 4:30টায় কীভাবে লাইভে আসি বলো। সমস্ত কাজ সেরেই তো আমাকে আসতে হবে, যেহেতু আমাকেই সামলাতে হবে। তাই আমি কিন্তু আর 5 মিনিটও রেস্ট না করে লেগে পড়লাম আমার দুপুরের কাজে। কয়েকটা খালি বোতল ছিল, যে গরম পড়েছে, তাই ভাবলাম বোতলগুলিকে ভরে ফ্রিজে রাখি, তারপর বাইরের কাজগুলি করব। রানু ওয়ার্ল্ড চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বোনু তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে গো। আর বোনু তুমি কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি নাও? ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিও প্লিজ। দিদিভাই আমি তো প্রত্যেকটা মিউজিক ইউটিউব থেকে নেই গো, আর এতগুলি মিউজিকের মধ্যে কোনটা তোমার ভালো লাগে সেটাও তো আমার ঠিক জানা নেই, আর এতগুলি লিঙ্ক কীভাবে বা ডেসক্রিপশন বক্সে দেই বলো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আর ইউটিউব থেকেও কিন্তু তোমরা মিউজিক নিতে পারো। নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করবা, তাহলে কিন্তু নো কপিরাইট মিউজিকগুলি চলে আসবে, আর ওইখান থেকে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। দেখেছো বন্ধুরা, দুপুরের রোদটাও এখন কমেনি। আমি কিন্তু বিকেলের কাজগুলি সেরে নিচ্ছি, কারণ ওই যে তোমাদেরকে কথা দিয়েছি বিকেল প্রত্যেক দিন 4:30টায় লাইভে আসবো, তারপরও কিন্তু একটু এদিক ওদিক টাইম হয়েই যায়। কাজ যেন শেষই হতে যায় না। জানো তো, সংসারে 2 জন মানুষ থাকুক বা 10 জন মানুষ, সংসারের কাজগুলি কিন্তু সেমই থাকে, কমতেই চায় না। তো দেখতেই পেলে আম গাছের নিচে যে যতগুলি আবর্জনা ছিল সবগুলি ফেলে দিয়েছি, আর এই যে এদিকে জলের ড্রেনটাও একটু করে দিচ্ছি, না হলে পুরো উঠান ভিজে যায়। তারপর স্নান করে আসলাম, হঠাৎ করে মনে হলো ঘরের পিছনে অনেকগুলি পেয়ারা গাছের ডাল মানে কাঁচা কাঁচা পড়ে আছে। আমি কিন্তু স্নান করে নিয়েছি, কারণ এতগুলি আবর্জনা ফেলেছি, গরম লেগেছে, তার মধ্যে চুলকাচ্ছিল শরীর। তারপর আবার দেখো স্নান করে এসে এই যে ঘরের পিছনে গয়াম গাছ বা পেয়ারা গাছের ডালগুলি কিন্তু নিয়ে এখন রৌদ্রে দেব, কারণ এখন বাজে ওই 3:30টার মতো। ভালোই কিন্তু রৌদ্র আছে, এখনও কিন্তু 2-3 ঘন্টার মতো রৌদ্র থেকেই যাবে, তাই রৌদ্রে দিয়ে দিলাম। কাগজের নৌকা দিয়ে যেরকম নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া জীবনে সফলতা পাওয়া যায় না। সে তুমি যে কোনো কাজই করো, কাজ না করে কিন্তু তুমি সফল হতে পারবে না, জীবনে ভালোভাবে চলতে পারবে না। আজ আমি ভিডিও করি বলে অনেকেই মনে করে এটা খারাপ কাজ বা এটার পিছনে কোনো পরিশ্রমই নেই, কিন্তু আমরা যারা ভিডিও করি তারাই জানি একটা ভিডিওর পিছনে যে কতটা কষ্ট করতে হয়। সারাদিন একটু একটু করে ক্লিপ নিয়ে 1 ঘন্টার ভিডিওটাকে 10 মিনিটের বানিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলাটা যে কতটা পরিশ্রমের কাজ। আর তার মধ্যে তো সংসারের স্বামী সন্তান সমস্তটাই আমাদের দেখতেই হয়, শুধু ভিডিও বলে নয়, রেগার কাজ বলো, চাকরির বলো, অফিসের বলো, বিজনেস বলো, সব কিছুতেই কিন্তু কষ্ট থাকে। কষ্ট না করলে জীবনে কোনো দিনই সফল হওয়া যায় না বন্ধুরা। একটা কথাই বলবো বন্ধুরা, জীবনে যতই বিপদ আসুক না কেন, তোমার নিজের কাজটাকে ভালোবেসে আগলে রাখবে। একটা কথা জানো তো, যত বেশি ভালোবাসা দেবে কাজটাকে,
ঠিক ততটাই তোমাকে সফলতা দেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে রাতের রান্নাটাও বসিয়ে দিলাম। ডাল আর ভাতের মধ্যে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। डम डम ढोल बजाती है, डम डम ढोल बजाती है, घोड़ा टिक टिक हमें चलाती, चंदा मामा हमें बुलाती। বিকেলের মোটামুটি সব কাজ শেষ, তোমাদের সাথে লাইভে কথা বলাও শেষ। এদিকে দেখো আর এদিকে দেখো ঠাম্মা নাতিনদের কাণ্ড। আজ মা তোমাদের কিছু কথা শোনাবে আমাদের ভাষায়, মানে নোয়াখালী ভাষায়। জানিও তো কিরকম লাগলো। এ তুই গান গা সব গা, সুন্দর করে উগা গান গা। তুই তো কত গান গাইতি আরস, এরম করস গা। গাছা উগা গান গাছা, এরে তোর ঈশ্বর দোয় উগা গান গা, উগা গান গা তোর ঈশ্বর দোয়। এরম করস গা, এরম করস গা। তোর মতন ছোট থাকতে আয় কত গান গাইছি, তোর মতন ছোট থাকতে আয় কত গান গাইছি জানস, কত সুন্দর সুন্দর গান গাইতাম, কত সুন্দর সুন্দর হরস্তাপ কইতাম। কত মানুষ আর গিরি বই থাকতো হরস্তাপ শুনতো। আয় খালি এই হরস্তাপ বেগুন কইতাম, আর বেগুনে খালি আর মুহূর দিকে চাই থাকতো। ব্যাটকাই ব্যাটকাই বেগুনে আর মুহূর দিকে চাই থাকতো। কইতে ওই ক ক ক এরম খালি আরে কইতো। আয় খালি কইতে থাকতাম, এ আজকে এই হরস্তাপ, কালকে হে হরস্তাপ, পরশু দিন এ হরস্তাপ, এ খালি কইতে থাকতাম। ওমার এবার কিছে ডেলি ডেলি সন্ধ্যার সময় হইলে বেগুন আয় আর গিরি বইটা, এ হরস্তাপ ক হরস্তাপ ক। তাই খালি হরস্তাপ কই। এগুনের এবার লোভ লাগছে আর হরস্তাপ শুনি একবারে দিন আই হরে, দিন আই হরে আই সারি কালি ক এই হরস্তাপ ক হরস্তাপ ক। তো আয় আর কি রুম আই তো হরস্তাপ কইতে আর ভালো লাগে। আই একখানা হরস্তাপ কই এগুনে, এগুনে খালি আসে আসে কোনো আসতে আসতে এনে গলি যা করি আর কোনো কই এর মাস আসে। আর নাতিনের মতন থাকতে আই কত হরস্তাপ কইতাম, কত গান গাইতাম। অন্ত বুয়ো হয়ে গেছি, অন হারি না। হ্যাঁ আর নাতিনিও হারে, অজ্ঞা দুগা গান হারে। আর নাতিনিরা আমি অজ্ঞা দুগা গান শিখেছি, অজ্ঞা দুগা গান হাইতো হারে আর নাতিনি। হ্যাঁ সুন্দর সুন্দর গান গাইতো হারে আর নাতিনি। ভাই অজ্ঞা গান গাও না, অজ্ঞা গান গো ফিলিস, অজ্ঞা গান গো ফিলিস, অজ্ঞা গান গো এরকম করো না ফিলিস, অজ্ঞা গান গাও না, গান গাও না। এদিকেও আই তো একটা না অনগার বাসা বেগাইন কইতে হারি না। আই এনে কইয়ে রাখি, আপনারা রাগ থাকবেন না, আপনারা বুঝি নিয়েন। এরে ভাই শুনিস এগা গান গাছা ফিলিস, ফিলিস এগা গান গা।